এর থেকেও ভয়ানক বিষয় হলো শকুনি সবসময়ের জন্য ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন অর্থাৎ তৎক্ষণাৎ সন্তুষ্টি পাওয়ার জন্য বাধ্য করত। সেই সময় দুর্যোধনের কাছে শাসন ক্ষমতা ছিল, এমনকি কর্তৃত্ব ছিল গোটা রাজ্যের। কিন্তু একমাত্র এই শকুনি দুর্যোধনকে উপদেশ দেন, পাণ্ডবদের ভরা সভায় ডেকে এনে অপমান করতে পারলে আপনি আনন্দিত বোধ করবেন, সন্তুষ্ট বোধ করবেন। আর একবার ভেবে দেখুন, দুর্যোধন কিন্তু পাণ্ডবদের সেইভাবে অপমান করেছিল ঠিক যেইভাবে শকুনি চেয়েছিল। অর্থাৎ শকুনি শত্রুর শক্তিকে নয়, দুর্বলতাকে টার্গেট করে। আর তাই তো আমি বারবার বলি, ইতিহাস সাক্ষী আছে, বর্তমানে যে একজনের কথা আরো একজনের কানে লাগায়, ভুল বোঝাবুঝি বাড়ায়, সে কিন্তু পাশা খেলছে। যে নিজের বন্ধুকে উস্কে দিয়ে বলে তুই চুপ থাকবি কেন, সে কিন্তু আগুনে ঘি ঢালছে। আপনার অফিসে যে সামনে ভদ্র আর পিছনে পরিকল্পনা করছে আপনাকে কখন কিভাবে সরাবে, সে কিন্তু আধুনিক যুগের শকুনি। তাই তো আজকের যুগে মানুষকে ভাঙতে অস্ত্র লাগে না, সন্দেহই যথেষ্ট। তাই কাউকে না কাউকে তো নিশ্চয়ই বলতে শুনেছেন, ও কিন্তু তোমার থেকে ভালো করছে, ওরা তোমার জায়গা নিয়ে নেবে, কিন্তু এখন কিছু না করলে কিন্তু তুমি শেষ। আর এই মানুষগুলি প্রতিদিন প্রতিনিয়ত বীজ বপন করে যাচ্ছে, হয় ভাই ভাইয়ের বিরুদ্ধে, সহকর্মী সহকর্মীর বিরুদ্ধে, বন্ধু বন্ধুর বিরুদ্ধে, কিংবা জনগণ জনগণের বিরুদ্ধে। কেউ না কেউ কানে এসে বলে দেয় ও তোমার শত্রু, ব্যাস পাশা খেলা শুরু। সোশ্যাল মিডিয়া আপনি আপনার ভালো মন্দ প্রতিদিন শেয়ার করে যাচ্ছেন। মাথায় রাখবেন, আপনি যেদিন ট্রোল হবেন সেদিন আপনার ভালো লাগাটা নিয়েও মানুষ ট্রোল করবে, কারণ আপনি তো অনেক আগেই আপনার লাইফের অ্যাক্সেস হাজার হাজার মানুষের হাতে তুলে দিয়েছেন। আপনার ভালো মন্দ কন্টেন্টের ভোটদানের যন্ত্র এখন আমাদের সবার হাতেই থাকে, সে 10 বছরের বাচ্চাই হোক কিংবা 80 বছরের প্রাপ্তবয়স্ক মানুষ। তাই সোশ্যাল মিডিয়ায় অতি সহজেই ফেক নিউজ, হিংসা, উস্কানি, এমনকি চরিত্র হনন প্রায় প্রতিনিয়তই ঘটে চলেছে, কারণ ইটস এ পার্ট অফ গেম। মাথায় রাখবেন, শকুনি আজও বেঁচে রয়েছে কারণ আমরা খেলতে রাজি। এই খেলা একমাত্র সেদিনই বন্ধ হবে যেদিন আপনি আপনার সন্দেহের আগে প্রশ্ন করবেন, কাউকে ঘৃণা করার আগে বুঝতে চাইবেন, প্রতিশোধ নেবার আগে থামবেন, নয়তো